আজকে একটি খবরের কারণে মনটা খারাপ হয়ে গেছে। কি খবর? খবরটি হলো, একটা ছেলে একটা মেয়েকে থেকে হাসি দিছে, যার কারণে তার বন্ধু বান্ধব এসে এক্স বয়ফ্রেন্ড যারাই হোক, এই ছেলেটিকে ছুরি আঘাত করে মেরে ফেলছে। পৃথিবীর ইতিহাসে এরকম আর দুই একটা ঘটনা আপনারা যদি বলতে পারেন, আমার জানা মতে নাই, যেটা এই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম। আপনি কি বলবেন এই ঘটনাকে? আমাদের সমাজটা কোথায় যাচ্ছে? আমাদের ভাইদের কি অবস্থা? আমাদের যুবকদের মেন্টালিটির কি? একটি মেয়ের একটি ছেলে দেখে হাসিয়ে দিছে, তাতে তুমি মেরে ফেলবে? তুমি এত ভালোবাসো, তুমি এত ভালোবাসো। তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, তোমার ভাই ভ্যান চালায়, তোমার বাবা বৃদ্ধাশ্রমে থাকে, সে সময় তোমার ভালোবাসাটা কই থাকে? এত প্রেমিকের জন্য ভালোবাসা তোমার, এত সেন্টিমেন্ট খারাপ কেন যুবক তোমার? তুমি একবার ভাবলা না? এখন এখন কি হবে তোমার? এই সেন্টিমেন্ট নিয়ে তুমি কিভাবে জীবনযাপন করতেছিল এতদিন? হাসি দিছে মেরে ফেলবো, এত ভালোবাসা? হ্যাঁ, আহা, এত ভালোবাসা! লাইলি মজলু তো এরকম ভালোবাসা নেই। তোমার মা থাকে বৃদ্ধাশ্রমে, তোমার বাবা চালায় ভ্যান, আর তুমি প্রেমিকার জন্য হাসি দিছে একজনে মেরে ফেলছো। এই ভালোবাসা দেখাইতেছো না? জেনারেশন তোমাদেরকে বলছি ভাই, বিওয়ার, এটা করো না। এটা কোনো জাতির জন্য শুভকর হতে পারে না, পারে না, পারে না। আমরা একটা ভদ্র জাতি, আমাদের কিছু বৈশিষ্ট্য থাকবে। আমাদের ঘটনা দেখে মানুষ হাসবে, আমাদের জেনারেশনকে মানুষ গালি দিবে। এই জন্য আমরা এই জেনারেশন তৈরি করতেছি। হ্যাঁ, তোমাদের মনের ভিতরে ভালোবাসা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, তার একটা মাত্রা থাকবে ভাই। তুমি হত্যা করে ফেলবে? এত সেন্টিমেন্ট, এত অ্যাগ্রেসিভ মনোভাব তোমার, এটা থেকে দূরে থাকতে হবে। খুব খারাপ লাগতেছে আসলে বিষয়টা, খুব খারাপ লাগতেছে। কতগুলো ফিউচার আমরা এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাগুলো শুনেছি, কিন্তু হাস্যকর হলো এটা হৃদয় বিদারক একটা ঘটনা, যেটা আমাদের জেনারেশনের জন্য ক্ষতিকর। কেন তুমি ভাই এটা করতে গেলে? তুমি তো এটাকে ধৈর্য ধারণ করতে পারতে। কি ভালোবাসা এটা! হ্যাঁ, আশ্চর্য লাগে, বলার ভাষা পাচ্ছি না। ওই মা, ওই ফ্যামিলির কি অবস্থা হবে এখন? একবার ভাবছো? তোমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আর কতগুলো ভালোবাসা তুমি কেড়ে নিছো। হ্যাঁ, তুমি পাবে এখন এই ভালোবাসা কি তুমি পাবে? ওই মেয়ে তো আর একজনকে নিয়ে সুন্দরভাবে সংসার করবে। ওই মেয়ে তো এই যে এই লাভ আঁকতেছে কত ছেলেদের সাথে, তুমি সেটা জানো? হ্যাঁ, বিয়ার জেনারেশন, এটা একটা ন্যাক্কারজনক। তোমরা এই ঘটনা থেকে শিক্ষা নাও। তোমাদের মাইন্ড সেট আপে যদি এরকম থেকে থাকে, কোনো ঘটনা এসে যায় সামনে, তোমরা বিকল, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে আর জড়ায় না ভাইয়া। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমাদের সাথে এটা যায় না। আমি তোমাদের জেনারেশনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসি, কারণ আমারও জেনারেশনে ভাই আছে। আমাদের জেনারেশনও একটা লেভেল পার করে আছি আমরা, তোমরা বিলং করতেছো ভাইয়া। তোমরা ভালোবাসাটাকে একটু স্যাক্রিফাইস, একটা হৃদয়, একটা বদ্ধ, একটা পরিশুদ্ধ, একটা সুন্দর পবিত্রতা এভাবে গঠন করতে পারো না। আবেগ দেখিয়ে ভালোবাসা ভাই, আসলে এটা জায়গা না পৃথিবীতে। পৃথিবীটা ক্ষণস্থায়ী, তোমাকে এটা বুঝতে হবে ভাইয়া। আমি তোমাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই ধরনের কাজ থেকে তোমরা দূরে থাকবে। কোনো পাপ, কোনো অন্যায় থেকে দূরে থাকা একটা মানুষের নৈতিক দায়িত্ব।
আমি অনেক ভারাক্রান্ত হৃদয়ে ওই ছেলের ফ্যামিলির কাছে আসলে ভারাক্রান্ত হৃদয়ে গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাআলা ওই পরিবারটিকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। আর দোয়া করছি জানি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি জানি আমরা না দেখি, যে একটি মেয়ের জন্য মেয়েটিকে দিকে হাসি দিল, ছেলেটিকে ছুরিকাঘাতে মেরে ফেললো। হাস্যকর একটি বিষয়। এই ধরনের ঘটনা দ্বিতীয়বার যেন না হয়, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।